নমস্কার বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। তো বন্ধুরা, এখন যে বিষয়টা নিয়ে কথা বলবো তো সেটা হলো পুষ্পা 2 এর অ্যাডভান্স বুকিং রিপোর্ট নিয়ে, এবং তার পাশাপাশি ছবিটা মানে একটা গান বেরিয়েছে যেটার নাম হচ্ছে ফিলিংস। কেউ বলছে ফিলিংস, কেউ বলছে ফিলিংস। তো সেই গানটা আমার কেমন লাগলো তো সেই বিষয় নিয়ে আলোচনা করব। তো তার আগে প্রত্যেকটা বন্ধুকে অনুরোধ করে রাখবো, আপনারা চ্যানেলটায় নতুন হয়ে থাকলে অবশ্যই আপনারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন, আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। তো দেখুন, প্রথমত যদি পুষ্পার অ্যাডভান্স বুকিং নিয়ে কথা বলি, দেখুন ছবিটা মারাত্মক লেভেলের অ্যাডভান্স বুকিং করছে, মারাত্মক লেভেলের। এবং আমাদের জানাই ছিল যে পুষ্পা 2 যখনই আসবে তখনই একটা অন্যরকম ক্রেজ সৃষ্টি হবে। তার কারণ বিগত এই পুষ্পা 2 এর মতো হাইপ থাকা ছবি একমাত্র ছিল, সেটা হচ্ছে কেজিএফ চ্যাপ্টার 2। তার আগে যদি বলি তার আগে বাহুবলী 2 ছিল। তো বাকিগুলোর হাইপ ছিল, বাট এই লেভেলের ছিল না যেটা পুষ্পা 2 এর রয়েছে বা কেজিএফ চ্যাপ্টার 2 এর ছিল। তো সেই কারণে একটা ভাবাই যাচ্ছিলো যে পুষ্পা 2 এর ছবির যখনই অ্যাডভান্স বুকিং শুরু হবে সেটা একটা তাণ্ডব চালাবে, সেটা নিয়ে কোনো সন্দেহ নেই। তো আমরা সেটাই দেখতে পাচ্ছি। ছবিটা মোটামুটি এখনও পর্যন্ত টোটাল ওয়ার্ল্ড ওয়াইড আমি বলছি 50 কোটির কাছাকাছি, 50 কোটির কাছাকাছি অলরেডি কিন্তু অ্যাডভান্স বুকিং করে ফেলেছে। এটা কিন্তু ছবিটা এখনও রিলিজ হতে মোটামুটি এখনও 2 দিন পড়ে রয়েছে। তার মধ্যে থেকে বলছি প্রায় 15 থেকে 16 লাখ মতো টিকিট কিন্তু সোল্ড আউট হয়ে গেছে। টোটাল ওয়ার্ল্ড ওয়াইডের কথা বলছি। তো সত্যি কথা বলতে বিরাট বড় রেসপন্স কিন্তু ছবিটা পেতে চলেছে। এবং বলে রাখি, হিন্দি বেল্টে কিন্তু মারাত্মক পরিমাণে রেসপন্স রয়েছে। এবার দেখা যাক ছবিটা কি করতে পারে। তবে এটুকু বলতে পারি, যে পরিমাণ ক্রেজ আমি দেখতে পাচ্ছি তাদের ছবিটা যদি 50%ও ভালো হয়ে যায় না, ছবিটা যে কোনো ছবির রেকর্ডকে হাওয়ার মধ্যে উড়িয়ে দিয়ে চলে যাবে, এরকম আমি বলতে পারি। এতটা পরিমাণ ক্রেজ কিন্তু ছবিটা নিয়ে রয়েছে। তো দেখা যাক আলটিমেট শেষ পর্যন্ত কী হতে পারে। এবার আসি পুষ্পা 2 এর যে 4th সং, যেটার নাম হচ্ছে ফিলিংস। তো সেই গানটা আমার কেমন লাগলো, তো দেখুন একটা অনেস্টির সাথে কথা বলছি, পুষ্পা 2 এর একটা গানও আমার কাছে কিন্তু পছন্দ হয়নি। ফিলিংস গানটা যদি কথা বলি, দেখুন ফিলিংস গানটা যে মিউজিক টোনটা ইউজ করেছে সেটা আমার কাছে বেশ ইন্টারেস্টিং লেগেছে। এবার ভিজুয়াল এফেক্ট এবং ড্যান্স, সেই বিষয়টা নিয়ে আগে পরে আসছি। তো প্রথমত গানটা নিয়ে যদি আলোচনা করি, দেখুন গানটার প্রথমত হচ্ছে কী বলতে চাইছে, কি ছাতার মাথা কী বলছে কিছু বোঝা যাচ্ছে না। বাংলা ভার্সানটা তো কী বলছে সেই মানে সেই জাস্ট যাচ্ছে তাই। হিন্দি ভার্সানটাকে ফিলিংস বলছে বোঝা যাচ্ছে না। তবে দেখুন, বাকি যদি আপনি তেলেগু ভার্সানটা শোনেন বা মালায়ালাম ভার্সানটা শোনেন, সেই জায়গায় আপনার এই গানটা কিছুটা হলেও একটু ভালো লাগবে। হয়তো আপনি বুঝতে পারবেন না সেরকম কিছু, কিন্তু গানটা শুনতে আপনার ওভারঅল একটা ঠিকঠাক গান লাগে। বাট এইখানে কিন্তু গানটা খুব একটা ভালো লাগছে না। এবার দেখুন, এই গানগুলো আমি আগেও বলেছি, কিসিক বলে যে গানটা বেরিয়েছিল সেই থাপ্পার মার, তো এই জিনিসগুলো অ্যাকচুয়ালি ভালো গান নয়, বাট কিন্তু এই গানগুলো কিন্তু ভাইরাল হওয়ার চান্স রয়েছে। তার কারণ হচ্ছে একটাই, এখানে যে কেচি লাইনটা রয়েছে না, সেই লাইনগুলো কিন্তু এখন টিকটক বলি বা শর্টসে বলি, বিভিন্ন রকম শর্টস ভিডিওতে কিন্তু এগুলো ভাইরাল হওয়ার চান্স রয়েছে। তো এখানেও যদি আমরা দেখি, এখানে কিন্তু মানে ভাইরাল হওয়ার মতো কিছু জিনিস কিন্তু রয়েছে। এবং এখানে যদি তারিফ করতে হয়, দেখুন এখানে যে ভিজুয়াল এফেক্টটা ইউজ করা হয়েছে, যেখানে যে শ্যুটিংটা করেছে সেটা দেখতে হেভি লাগছে। এখানে আল্লু অর্জুন এবং রাশ্মিকা মন্দানার যে হুক স্টেপটা রয়েছে সেটা ব্যাপক ছিল। এবং পাশাপাশি তারা যে গানটা যতটা এনার্জেটিকফুল, তার নাচটা তার আরও বেশি এনার্জেটিক ছিল। তো সেগুলো দেখতে ভালো লাগে। আল্লু অর্জুন রাশ্মিকার পারফরমেন্স যথেষ্ট ভালো ছিল। তো সেই যেগুলো দেখতে ভালো, বাট গানটা ওভারঅল যদি বলি, গানটা আমার কাছে এভারেজ লেগেছে। বাট ছবিটার ভিডিও, কোরিওগ্রাফি, যে সমস্ত কিছু নিয়ে আলোচনা করতে হয়, তো বলবো আমার কাছে গানটা কিন্তু বেশ, ভিডিওর জায়গাগুলো কিন্তু বেশ ইন্টারেস্টিং লেগেছে। তোমাদের কেমন লেগেছে জানিও। তোমাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে দিও। চ্যানেলটা নতুন হয়ে থাকলে অবশ্যই তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিয়ে পাশে বেল আইকনটা অবশ্যই প্রেস করে দিও। ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে পরে ভিডিওতে।